जपनाय हरि ओम राम हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जपना अविराम हरे राम हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जपना हरि ओम राम गगन भेदिया उठिल ब्रह्मणा हरि ओम रमणा हरि ओम राम गगन भेदिया उठिल ब्रह्मणा हरि ओम राम हरि ओम राम प्रभु कहे कहो कहो हरि ओम राम नाम हरि ओम राम हरि ओम राम আমাদের নিত্যানন্দ রাম ভজ ভজ গৌর প্রাণরা হরি ওম রাম নাম হরি ओम राम আমাদের নিত্যানন্দ রাম হরি হরি ভজ ভজ গৌর হরি ওম রাম হরি ওম রাম গৌর গৌর বল সবে প্রেমানন্দের হৃদয়ে হবে আইনামেতে জনম ধন্য হবে হরি হরি আনন্দে উদয় হবে প্রায় নামেতে হয় নামেতে জনম ধন্য যে হবে বন্দে শ্রী গুর শ্রীযুত পদ কমলম শ্রী গুরুণ বৈষ্ণবাশ্চ क्षीरोपम शग्रजातम सहोगनो रघुनाथं नित्यं त्वं सजीवं राधा कृष्ण पादानो सागन ललितो विशाखा গৌর গৌর বল সবে হরি হরি বল উদয় হবে আয় নামেতে চলো সফল হবে গৌর গৌর বল সবে প্রেমানন্দের উদয় হবে আই নামেতে
বল সীতারাম প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল আমাদের পুলক শহরে মরি মরি একবার দেখো আমার গৌর হরি গৌরাঙ্গ গৌরাঙ্গ
গৌরাঙ্গ বলিতে হবে। আমাদের কুলশরীর গৌরাঙ্গ বলিতে হবে আর হরি হরি বলিতে নয়নে ভাবেনি। হরে হরে বলতে নয়ন ভাবেনি। বলয়ারে কবি দয়াল নিতাই সোনার নিতাই তুমি তো পতিত পাবন নাম ধরেছ। বলো ইয়ারে কবে নিতাই করুণা করিবে এই সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে। সংসার আমার কবে তুচ্ছ হবে। বলো কবে বা হবে, কবে বা হবে, বলো কবে বা কবে বা হবে, বলো সেদিন আমার কবে বা, বলো সেদিন আমার কবে বা হবে। কবে ব্রজের পথে 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 নদীয়ার পথে পথে কেঁদে বেড়াব সোনার গৌর দয়া করো বলে। সেদিন আমার কবে বা হবে, পথে পথে কেঁদে বেড়াবো হবে, পথে পথে কেঁদে বেড়াবো ঘুরে বেড়াবো, পথে পথে কেঁদে বেড়াবো পথে 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 কেঁদে বেড়াবো রঙ্গ হবে দিন 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 পথে পথে কেঁদে বেড়াবো রঙ্গ হবে পথে পথে হরি হরি পথে পথে কেঁদে বেড়াবো রঙ্গ হবে পথে পথে কেঁদে বেড়াবো রঙ্গ হবে পথে পথে কেঁদে বেড়াবো বলো সেদিন হবে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ
বৃন্দ সহৃদ গৌরদায়ে পুষ্পবন্ত চিত্ত সন্দ তনুর। জয়নিতাই সমবেত গৌর গোবিন্দ অনুরাগী ভক্তমণ্ডলী, সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তজন এবং আমার সকল ভক্তিমতী মায়েরা, সবার শ্রীচরণ কমলে আমার ভুল লুণ্ঠিত কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। হরি বল, হরি বল, হরি বল। আমি জ্ঞানহীনা ভক্তিহীনা, লীলা কথা চলাকালীন অনেক ভুল ত্রুটি অনেক অপরাধ আমার হবে। নিজ গুণী সন্তান মনে করে আমার সকল অপরাধ আপনারা ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন। আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তের চরণগুলা আর প্রাণ ভরা আশীর্বাদ মাথায় নিয়ে আমার কৃষ্ণ ভজনের পথ যেন দিনে দিনে আরো উজ্জ্বল হতে পারে। তাই হরে হরে বল, হরে হরে বল। শাস্ত্র বলছে চারি যোগে চারি ধর্ম জীবের কারণ। চারি যোগে চারি ধর্ম জীবের কারণ, কলি যুগের ধর্ম হরি নাম সংকীর্তন। হরি হরি বল। नाम संकीर्तनं यशो सर्व पाप प्रणाशनं प्रणाम दुख शमनं त्वं नमामि हरिवर। যার নাম শ্রবণ করলেই জীবের সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায়। সেই ভুবন মঙ্গল হরি সংকীর্তন মহাযজ্ঞে আজ আমরা উপস্থিত হয়েছি। আমাদের এই গৃহকর্তা আমার ভক্ত বাবা, তার এই গৃহ মন্দিরে পরিবারের প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টা, ক্লান্ত পরিশ্রম এবং আপনাদের মতো ভক্তগণের সহযোগিতা সাহায্য সবটুকু মিলেমিশে আজ এই গৃহ মন্দির মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়ান, তাই তো? অল্প ভাগ্যে হয় না ভক্তের আগমন, সাধু গুরু বৈষ্ণবের আগমন অল্প ভাগ্যে কখনো হয় না। আজ আমরা খুব সুন্দর একটা মুহূর্তে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করতে উপস্থিত হয়েছে। কেননা এই যে সময়টা আমাদের কাছে বিশেষ গুরুত্ব পায়, কেননা পৌষের সংক্রান্তি চলে গেল, এলো মাঘ মাস। সারাটা বছরে 12টা মাসের মধ্যে 3টে মাস হলো ভীষণ গুরুত্বপূর্ণ। 3টে মাস যেখানে ভগবত নাম জপ সেবা করলে ভগবান অল্পেতেই তুষ্ট হন। কার্তিক দামোদর মাস, বৈশাখ মাস আর এই মাঘ মাস। তো মাঘ মাসকে মাধব মাস বলা হয়। আমাদের 12টা মাস নিয়ে হয় একটা বছর, তাই তো? ওদিকে আমাদের 6 মাসে হয় দেবতাদের এক দিন, আবার আমাদের 6 মাসে হয় দেবতাদের এক রাত। 12 ঘন্টায় আমাদের একদিন, 12 ঘন্টায় আমাদের এক রাত। কিন্তু আমাদের 6 মাসে দেবতাদের একটা রাত, আবার আমাদের 6 মাসে দেবতাদের একটা দিন। তাহলে এই জায়গাটা একটু ভালো করে হিসেব করতে হবে।
আষাঢ় মাসে রথযাত্রা হয়ে গেল। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, এই 6 মাস ছিল দক্ষিণায়ন, দেবতাদের বিশ্রামের সময়। তাহলে পৌষ মাস পর্যন্ত দেবতাগণ বিশ্রাম করেছেন, নিদ্রাচ্ছন্ন ছিলেন, তাদের রাত্রিকাল। পৌষের যে সংক্রান্তি হয়ে গেল, শুরু হলো মাঘ মাসের সূচনা। এই মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6টি মাস হলো উত্তরায়ণ, দেবতাদের দিবস। তাহলে স্বর্গের যত দেবতাগণ জাগরিত হয়েছেন এই মাঘ মাসের। তা এই মাঘ মাসের বিশেষ কিছু উপকারিতা রয়েছে কিছু কর্মের মাধ্যমে। যেমন এই মাঘ মাসে বিশেষ গুরুত্ব পায় 3টি সেবা। সেই 3টি সেবা হলো প্রাতঃ স্নান। প্রথমেই পুণ্য অর্জনের প্রথমে এই মাঘ মাসে প্রাতঃ স্নান। পদ্ম পুরাণ বলছে এই মাঘ মাসে যদি ভক্তিযুক্ত চিত্তে ঠিকঠাক নিয়ম বিধি মেনে প্রাতঃ স্নান করা যায়, যে ব্যক্তি স্নান করলেন শুদ্ধ চিত্তে, স্নান করার পর যখন তিনি গৃহের দিকে পদার্পণ করছেন, পদ্ম পুরাণ বলছেন তার প্রত্যেকটি পদে পদে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য। তাহলে এই সুযোগ কেউ ছাড়ে নাকি বারবার আসে? এটা হলো প্রথম নিয়ম। আর দ্বিতীয় কাজ হলো সারাটা বছরে 12 মাস আমরা তুলসী দেবীর অর্চনা করব, সেবা করব, কিন্তু এই মাঘ মাসে তুলসী দেবীর সেবা করলে আমাদের আরো বিশেষ কিছু পুণ্য অর্জন হয়। আমি একটা কথা না বলে পারি না, যতবারই আপনাদের এই মেদিনীপুর জেলায় আমি কীর্তন করতে আসি এই কথাটা বলতে বড় ইচ্ছা হয়। সেটা পূর্ব মেদিনীপুর হোক বা পশ্চিম মেদিনীপুর হোক, আপনাদের এই মেদিনীপুর জেলার একটি বিশেষ ঐতিহ্য যা আপনারা বহন করেছেন, আমাদের কলকাতাবাসীর অনেক শিক্ষণীয় বিষয়। প্রত্যেকের গৃহের সম্মুখে বা গৃহের পাশে আর কিছু হোক বা না হোক একটি তুলসী মন্দির কিন্তু সুন্দর করে সাজানো, যাকে বলা হয় হরি মন্দির। প্রত্যেকটি সনাতনীদের এটি বিশেষ কর্তব্য। সকাল বেলায় স্নান করে সূর্য দেবতাকে প্রণাম করে তুলসী দেবীকে জল অর্পণ, এই যে কত পুণ্য। তবে তুলসী দেবীকে যখন জল অর্পণ করব, স্নান করার পর আমার ভেজা বস্ত্রে কখনো তুলসী দেবীকে জল দিতে না। কেননা আপনার ওই ভেজা বস্ত্রের বা ভেজা কাপড়ের এক বিন্দু জল যদি তুলসী মহারানীর অঙ্গে লেগে যায়, 7 জন্ম নরক যন্ত্রণা সহ্য করতে হবে। আর তুলসী দেবীর উদ্দেশ্যে যে আপনি জল দিলেন, তুলসী দেবী কে? কৃষ্ণের প্রেয়সী, এই তো। 56 ভোগ 36 ব্যঞ্জনে বিনা তুলসী প্রভু এক নাহি মানে। 56 ভোগ 36 ব্যঞ্জন রন্ধন করেছেন, কিন্তু ওই রন্ধন ব্যঞ্জন আদির উপরে যদি একটি তুলসী পত্র না দেন, ভগবানের সেবায় লাগবে না। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থবল। তুলসী দেবীর উদ্দেশ্যে যে আপনি জল দান করলেন, তার কাছে আপনি জানালেন যে হে তুলসী দেবী, তুমি তো কৃষ্ণের প্রেয়সী, আমার জন্য তুমি এইটুকু উপকার করো। এই জগৎ সংসারে যেদিন আর আমার আপন বলতে কেউ থাকবে না, আমার ভাই বন্ধু পুত্র পরিজন যেদিন সবাই আমার পর হয়ে যাবে, ভবলীলা সাঙ্গ করে আমার এই দেহটা শ্মশান ঘাটে পড়ে এক মুষ্টি ছাই হয়ে যাবে, তুমি তোমার কৃষ্ণের কাছে সেই দিন একটু আমার কথা জানিয়ে রেখো, তিনি যেন নিজ গুণে কৃপা করে এই ভব সমুদ্রকে পারাপার করে দেন। তুমি তো কৃষ্ণের প্রেয়সী, তাই আমার কথা
তিনি শুনতেও পারেন, নাও শুনতে পারেন, কিন্তু আমার হয়ে তুমি যদি তার কাছে একটু জানিয়ে দাও, শেষের দিনে তিনি আমাকে চরণে আশ্রয় দেবেন। জলদান করলেন তুলসী মহারানীকে, সাক্ষী রইলেন কে? সাক্ষী রাখতে হবে তো। তুলসী দেবীকে যখন জল অর্পণ করছেন, 4 জনকে সাক্ষী রাখতে হবে। তিনি আপনার হয়ে সাক্ষী দেবেন সেই পরপারে, তার জন্য 4 জন থাকবে সাক্ষী। প্রথম যিনি সাক্ষী তিনি হলেন সূর্য নারায়ণ। প্রত্যেক সনাতনের কর্তব্য প্রভাতে উঠে সূর্যদেবকে প্রণাম করা, তার উদ্দেশ্যে জলদান করা। সূর্যদেব যদি না থাকেন আমরা অক্সিজেন পাবো না, আলো পাবো না, ফসল উৎপন্ন হবে না, আমাদের জীবন চলবে না। তাহলে প্রথম সাক্ষী নিলেন সূর্যদেব, সূর্য নারায়ণ। তারপর যে পাত্রে আপনি জলদান করবেন, 2 হাতেই পাত্র এইভাবে ধরা যাবেন, তাম্র পাত্র হলে বেশি ভালো হয়। তো ডান হাতে পাত্র ধরবেন, বাম হাত থাকবে এই কনুইয়ের নিম্ন ভাগে, কনুইয়ের নিচে। কেন? কেননা শুধু জলদান নয়, যে কোনো শুভ কাজ করতে গেলে এই কনুইয়ের নিচে আমরা হাত রাখি। কেন? তারও একটি বিশেষ কারণ আছে। আসলে এই জায়গাটি হলো ত্রিবেণী সংযোগ স্থল। আরো যে 3 জন সাক্ষী রইলেন আপনার শুভ কাজে, তারা হলেন গঙ্গা, যমুনা, সরস্বতী। এই জায়গাটায় ত্রিবেণী সংযোগ স্থল। সেই গঙ্গা, যমুনা, সরস্বতীর যে কোনো শুভ কাজে আপনার হয়ে সাক্ষী থেকে গেল আপনার জীবন। আর তৃতীয় সেবা এই মাঘ মাসে, সেটি হলো একটু হরি কথা, কৃষ্ণ কথা এবং ভক্ত সঙ্গ যত পারবে। এই মাসে যত বেশি হরি কথা স্মরণ করবেন, ভক্ত সঙ্গ করবেন, সাধু সঙ্গ করবেন, আপনার জন্য পরমার্থ অর্জন হয়ে গেল সেই শেষের দিনে পারাপারের তরে। সত্যি আজ এই দিন আমাদের কাছে অত্যন্ত আনন্দপূর্ণ দিন। আমরা সবাই উপস্থিত হয়েছি হরি কথা, কৃষ্ণ কথা সাধন করতে। তা কীর্তন আমি একা গাইব না, আপনাদের সবাইকে গাইতে হবে আমার সঙ্গে। একটু করতালি দিয়ে আপনারা সবাই মিলে আমার সঙ্গে গাইবেন, হ্যাঁ? আর মায়েদের উদ্দেশ্যে বলবো, আমি যখন হরিবোল বলবো, মায়েরা একটু প্রাণ ভরে কি করতে হবে? এই তো, বাহ। তাই মাত্র 1 জন, সব মিলিয়ে 1 জন নাকি? এত মায়েরা রয়েছেন আর 1 জন উলুধ্বনি করলেন? আপনার উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি যত দূর পর্যন্ত যাবে, তত দূরের সকল অমঙ্গল দূরীভূত হয়ে যায়। তাই পাড়া থেকে, গ্রাম থেকে, সংসার থেকে, জীবন থেকে অমঙ্গলকে দূরীভূত করার জন্য সকলে মিলে প্রাণ ভরে উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি, হরি হরি বলি। হ্যাঁ, বেশ বেশ, বাহ। नाम हरि का जपले बंदे, फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जपले बंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे, फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जपले बंदे,
এই দেহটা আমার, কত অহংকার, তাই না? কত দামি দামি বস্ত্র দিয়ে, দামি দামি অলংকার দিয়ে, দামি দামি ক্রিম দিয়ে, সাবান দিয়ে এই দেহটাকে সাজিয়ে রেখেছি ভাই। কিন্তু তুমি কি জানো না, এত সুন্দর এই দেহটা থেকে ছোট্ট একটু প্রাণ বায়ু যেদিন চলে যাবে, তোমার আপন স্বজনেরাই তোমার এই দেহটাকে শ্মশান ঘাটে নিয়ে পুড়িয়ে এক মুষ্টি ছাই করে দেবে। তাই সময় থাকতে ডাকো রে মন, সময় থাকতে। তো कहता है मेरा काया काया का खुमार क्या, चांद सा सुंदर ये तन तेरा मिट्टी में मिल जाएगा, वहाँ से क्या तू लाया है बंदे, यहाँ से क्या ले जाएगा। नाम हो हरि हरि हो चपले बंदे फिर पीछे पछताएगा, नाम होगा चपले बंदे फिर पीछे पछताएगा। जपना है तो जप ले बंदे, आखिर तो मिट जाएगा। जपना है तो जप ले बंदे, आखिर तो मिट जाएगा। कहता कहता कबीर सुनो भाई साधो, करनी का फल पाएगा। नाम हरि का हरि हरि हो फिर पीछे पछताएगा, नाम होगा चपले बंदे फिर पीछे पछताएगा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এই 16 নাম 32 অক্ষর বিনা হতভাগ্য জীবের মুক্তির কোনো উপায় নাই। সকলে আমার সঙ্গে করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইবেন। হ্যাঁ, আমি একবার গাইবো, আপনারা একবার গাইবেন, একটু জোর গলায় সবাই মিলে গাইবো উচ্চ ঈশ্বরে প্রাণ ভরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এবার সবাই আচ্ছা সুন্দর। আচ্ছা মাইরা সবাই শুধু সামনে যারা রয়েছেন তারা বললে হবে না, ওই যে যারা চেয়ারম্যান হয়ে বসে আছেন পিছন দিকে তাদেরও বলছি, আপনারা চেয়ারে আছেন চেয়ারম্যান, আর মায়েরা জমিতে রয়েছে মায়েরা জমিদার, আর আমি চৌকিতে আমি চৌকিদার নাকি, আমি চৌকিতে তাই চৌকিদার, আপনারা সব চেয়ারম্যান আর জমিদার। তা যাই হোক, চেয়ারম্যান হও আর জমিদারি হও না কেন, শেষের দিনে কিন্তু সবাই মিলেমিশে কেউ আলাদা জায়গায় যাবে না, সবাই একই জায়গায় যাবে। হ্যাঁ, তাই সবাই মিলে একটু উচ্চ স্বরে গাইব, সেবার ব্যবস্থা আছে সবার, কোনো চিন্তা নেই, একটু প্রাণ ভরে আনন্দ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম